হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আপনি সাইড বাই সাইড দুটি ক্লিপস রেখে প্রিমিয়ার প্রোতে ভিডিও তৈরি করতে পারেন। তো তার জন্য দুটি ভিডিও ক্লিপস নেওয়ার প্রয়োজন। আমি এইখানে দুটি ভিডিও ক্লিপস নিয়েছি। এবার মনে করুন এইটি হচ্ছে আমার প্রথম ভিডিও ক্লিপস, এটি হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও ক্লিপস। তো মনে করুন আমার এই ভিডিওটি ক্রপ করতে হবে বা আমার মধ্যখান থেকে কিছু অংশ প্রয়োজন, বাকিটুকু আমার প্রয়োজন নেই, কি অংশ। আর এই ভিডিওটিতে আমার এই শুধুমাত্র এই টাইগারটি প্রয়োজন, বাকি ব্ল্যাক অংশটুকু প্রয়োজন নেই। আমি ব্ল্যাক অংশটুকু কেটে দুটি ভিডিও সাইড বাই সাইড রাখবো। তো আপনাকে তার জন্য কি করতে হবে, আপনি যে ভিডিওটি ক্রপ করতে চাচ্ছেন সে ভিডিওটিতে আপনি সিলেক্ট করবেন, এফেক্টে যাবেন, ক্রপ লিখে সার্চ করবেন। এই ক্রপটি ড্র্যাগ করে যে ক্লিপসই আপনি কাটতে চাচ্ছেন বা ক্রপ করতে চাচ্ছেন সেই ক্লিপসের উপরে আপনি ছেড়ে দেবেন। ঠিক আছে, আমি এই ক্লিপসের উপর ছেড়ে দিলাম। এখন এফেক্ট কন্ট্রোল, এই দেখুন ক্রপ চলে এসেছে। এবার এই দেখুন এইখানে কিছু অপশন রয়েছে, লেফট, টপ, রাইট, বটম। অর্থাৎ আপনি লেফট থেকে চাইলে লেফট থেকে, রাইট থেকে চাইলে রাইট থেকে, টপ থেকে চাইলে টপ থেকে, বটম থেকে চাইলে বটম থেকে আপনি কেটে আপনার সাইজ মতো সুন্দর করে ভিডিওটি রেডি করে এখানে প্লেস করতে পারেন। তো আমি লেফট থেকে সে ফর এক্সাম্পল 37% কেটে নিচ্ছি। হ্যাঁ, রাইট থেকে সে ফর এক্সাম্পল 10% কেটে নিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে ভিডিওটি। তো আমি এই ভিডিওটি ঠিক মধ্যখানে প্লেস করে দিচ্ছি। বা আরেকটা জিনিস করা যায়, এইখানে আপনার এইখানটি আমি ঠিক রেখে দিচ্ছি। আমি শুধুমাত্র রাইট থেকে 70% কেটে দিচ্ছি। 70% একটু বেশি হয়ে গেছে মনে হয়। যাই হোক, আমি শুধুমাত্র বোঝানোর জন্য হ্যাঁ এইখানে কেটে দিলাম। তো এইবার দেখুন ভিডিওটি প্লে করি। হ্যাঁ, তো আমার এই ভিডিওটি সাইড বাই সাইড এখন প্লে হচ্ছে। তো আপনারা এভাবে চাইলে ক্রপ করতে পারেন আপনার নির্দিষ্ট ফ্রেম অনুযায়ী, নির্দিষ্ট ভিডিও ক্লিপস অনুযায়ী কোন একটি ভিডিও ক্লিপসের কোন অংশটি আপনি রাখতে চান এবং কোন অংশটি আপনি বাদ দিতে চান, ঠিক এইভাবে আপনি আপনার পছন্দ মতো সাইজ করে নিতে পারবেন। তো এখন আমি চাচ্ছি এখানে একটা ডিভাইডার লাইন দিয়ে দিতে, যাতে সুন্দর হয়, দুটি ভিডিও ক্লিপস আলাদা আলাদা বোঝা যায়। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে পেন টুল নিতে হবে। আমি পেন টুলে ক্লিক করলাম, এখান থেকে ভিডিও ক্লিপসগুলো ডিসিলেক্ট করে দিলাম। তারপর আমি এইখানে ক্লিক করলাম। এই দেখুন আমার পেন টুলটি, আমার ডিভাইডার লাইন তৈরি হয়ে গেল। এবার ডিভাইডার লাইনের শেপ আপনি এইখানে অনেক কাস্টমাইজেশন অপশন চলে এসেছে, আপনারা চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারেন। এই দেখুন অনেক ধরনের অপশন আছে, আপনারা চাইলে এগুলো করতে পারেন। আমি এই এফেক্ট কন্ট্রোলে এইখানে গিয়ে, আপনারা স্ট্রোকটা সিলেক্ট মাঝে মধ্যে থাকে না, আপনারা স্ট্রোকটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এটাকে স্ট্রোককে বৃদ্ধি করতে পারেন, কমাতে পারেন, বাড়াতে পারেন আপনাদের পছন্দ মতো। কালার আপনারা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। তো এই দেখুন কত সুন্দর একটি ডিভাইডার লাইন তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন প্লে করছি, দেখুন। তো আপনারা চাইলে এইভাবে আপনারা আপনাদের একটি ভিডিওতে দুটি ক্লিপস অ্যাড করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।